আমি আমার স্বামীকে দেখে একটা জিনিস খুব ভালো করে বুঝতে পারি, সত্যি পুরুষ তার শখের নারীকে অসম্ভব ভালোবাসে। মানুষ একটা কথা ঠিকই বলে, দুনিয়ার বুকে যার স্বামী ভালো হয় ওই নারী দুনিয়ার বুকে এক টুকরো জান্নাতের সুখ পায়। বয়স থাকতে থাকতেই স্বামী স্ত্রীর কোয়ালিটি টাইম স্পেন্ড করা উচিত, কারণ একটা সময় আসবে যখন আপনার কাছে অনেক টাকা পয়সা থাকবে, অনেক সময় থাকবে, কিন্তু একসাথে দূরে কোথাও ঘুরতে যাওয়ার মতো মানসিক সে অবস্থা কিংবা শারীরিক সে অবস্থা থাকবে না। আমার হাজবেন্ড সবসময় ব্যস্ত থাকায় আমরা কোথাও ঘুরতে যাওয়ার সময় বের করতে পারছিলাম না। তো অনেকদিন পরে আমরা শুক্রবারে একটু সময় বের করে ঘুরতে চলে আসলাম। একটা কথা কি জানেন, সুখ আর দুঃখ হচ্ছে সম্পূর্ণ কপালের খেলা। ধনী আর গরিবের সাথে এটার কোনো সম্পর্ক নেই, কারণ যার কপালে দুঃখ আছে সে রাজমহলে বসেও কান্না করে, আর যার কপালে সুখ আছে সে তো মাটির ঘরেও সারা জীবন হেসে কাটায়। যে মানসিক শান্তি দিতে পারে, যার সাথে কথা বললে মানসিক শান্তি পাওয়া যায়, প্রকৃত অর্থে সেই প্রিয়জন। আর একটা নারীর জীবনে সেই মানুষটা যদি তার স্বামী হয়, তাহলে তো সে এই পৃথিবীতে বসেও ভেস্তের এক টুকরো সুখ অনুভব করবে। স্বামী আছে বলে জীবনটা এত রঙিন, স্বামী আছে বলেই চোখে হাজারো স্বপ্ন। কিভাবে একটু সময় বের করে আমাদেরকে নিয়ে ঘুরতে এসেছে, নিজের সন্তানকে নিয়ে খেলাধুলা করতেছে, সেও মানসিক শান্তি পাচ্ছে, সন্তানও তার বাবার স্নেহ ভালোবাসা পাচ্ছে। একটা মায়ের জন্য এর থেকে সুন্দর দৃশ্য আর কি হতে পারে। একটা নারীর জীবনে বেঁচে থাকার অবলম্বন হলো তার স্বামী, তার সন্তান। এমন একটা স্বামী আর সন্তান যার জীবনে আছে, তার এই জীবনে আর কি চাই। স্বামী সন্তান আছে বলেই বাঁচার স্বপ্ন দেখি, স্বামী সন্তান আছে বলেই বাঁচার ভরসা পাই, স্বামী আছে বলেই কত শত আবদার করি তার কাছে। আলহামদুলিল্লাহ, এমন একটা স্বামী আল্লাহ তাআলা উপহার হিসেবে আমার জীবনে দিয়েছেন। নাগরদোলায় উঠতে খুবই ভয় পাচ্ছিলাম, কিন্তু আমার হাজবেন্ড অনেক সাহস জুগিয়ে তারপরে নাগরদোলায় আমাদেরকে উঠালো। সচরাচর নাগরদোলা কিন্তু একটু খোলামেলা থাকে, তো এই নাগরদোলাটা একেবারে খাঁচার মতো আটকানো, ছিটকে পড়ে যাওয়ার কোনো ভয় নেই, বাচ্চাদেরকে নিয়ে নির্ভয়ে এনজয় করা যায়। তাই তো সবাই মিলে উঠে পড়লাম নাগরদোলায়। কিন্তু আমরা সবাই মিলে একটা খাঁচা ওঠাতে খাঁচাটা একটু লোড নিচ্ছিল। অনেক মজা হয়েছে, অনেক এনজয় করেছি সবাই মিলে। ভেবেছিলাম খুব ভয় পাবো, কিন্তু একটুও ভয় পাইনি। অনেক উপর থেকে দৃশ্যটা এত সুন্দর ছিল, এত ভালো লাগতেছিল। উপর থেকে পুরো মিনি কক্সবাজারটা দেখা যাচ্ছিল, সেই একটা অসাধারণ ভিউ ছিল। মন চাচ্ছিল এখানে স্তব্ধ হয়ে সময়টা বসে থাকি, কিন্তু আমাদের ছোট্ট আলবি বাবুটা খুব ভয় পেয়েছিল। রাইড শেষ করে আমরা চলে আসলাম কিছু খাবার খেতে। শুধু ঘুরলেই হয়, কিছু খেতেও তো হয়। ঘুরতে ঘুরতে মন চাচ্ছিল কিছু খাই, তাই তো চলে আসলাম এইখানে। তো আজকের ভিডিওটা এইখানে এই পর্যন্তই শেষ করলাম। নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবার অনেক গল্প হবে। সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।